লাল সবুজের পতাকা হাতে নিয়ে ছুটছেন ডেকলান। এই ছেলেটা বলতে চায়, ও পৃথিবী এবার আসো বাংলাদেশকে নাও চেনে। আর এই দৃশ্যগুলো কি ডেকলানকে ভালোবাসার জন্য যথেষ্ট নয়? হ্যাঁ, ডেকলান রোনানরা মানুষের ভালোবাসা আদায় করে নিয়েছেন, সেটা আর কে বোঝাবে অনূর্ধ্ব-20 সাবজয়ী অধিনায়ক মিঠু চৌধুরীকে। ভালোবাসা এমনিতেই আসে না, কেউ কাউকে এমনিতেই ভালোবাসে না, ভালোবাসা আদায় করে নিতে হয়। ডেকলান রোনানরা তো সেটাই করেছেন, তা দেখে কি কপালে চোখ উঠেছে মিঠু চৌধুরীর? সর্বশেষ এক ইন্টারভিউতে মিঠু যেমনটা বলেছেন, দেশি আর বিদেশি ফুটবলারকে আলাদা করা উচিত নয়, সমর্থকদের উচিত সবাইকে সমানভাবে ভালোবাসা। মিঠু চৌধুরী এটা বলে কি বোঝাতে চেয়েছেন? ডেকলান রোনানরা শুধু বিদেশি ফুটবলার, সেজন্যই দর্শক মহলের ভালোবাসা কুড়িয়েছেন। আসলে কি তাই? শুরুতেই যেমনটা বলেছিলাম, সুলিভান ব্রাদাররা এদেশের মানুষের ভালোবাসা আদায় করে নিয়েছেন। মাঠে যেমন দুর্দান্ত ফুটবল খেলে মুগ্ধ করেছেন সমর্থকদের, শেষ পেনাল্টি কিকে যখন টাইগার ভক্তদের দম বন্ধ হয়ে যাচ্ছে, তখন ঠান্ডা মাথায় জেনেদিন জিদান স্টাইলে পানেনকা কিকে গোল করে রোনান স্বস্তি ফিরিয়েছেন। টুর্নামেন্টের ট্রফি জয়ের নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আর শিরোপা জয়ের নায়ককে মানুষ কি ভালোবাসবে না? সমালোচনা কি করবে না? পাকিস্তানের বিপক্ষে রোনানকে 3 বার ফাঁকায় স্পেস পেয়েও পাস দেয়নি যারা, তাদের নিয়ে মিঠু চৌধুরীকে এই সহজ বাক্য আর কে বোঝাবে? রোনান যেমন পারফরমেন্স করে ভালোবাসা আদায় করে নিয়েছেন, তেমনি মাঠের বাহিরে ভদ্রতা দেখিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন ডেকলান। সর্বশেষ ইন্টারভিউটা দেখুন না, সেখানে ডেকলান তার প্রতিটি সতীর্থের উপর সম্মান রেখেছেন। এমনকি তিনি মাঠে প্লেইং টাইম পাননি, সেটা নিয়ে বিন্দু মাত্র অভিযোগ দাঁড় করাননি, বরং নিজেই বলেছেন এটা ফুটবল, এমনটা হতেই পারে। আবার বাংলাদেশের সমর্থকদের বলেছেন পৃথিবীর সেরা সমর্থক। শুধু তাই নয়, এই ছেলেটার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা মাত্র কয়েকদিনের। জানেন না এদেশের ভাষা, জানেন না এদেশের সংস্কৃতি। ডেকলান শুধু জানেন এই দেশটা আজ তার আপন। তাই তো এদেশের মানুষকে ভালোবেসে আমেরিকার বিলাসী জীবন ছেড়ে নোংরা নর্দমায় ডেকলান হেঁটে চলেন। আর এমন একজনকে কেন ভালোবাসবে না সমর্থকরা? মিঠু চৌধুরী, বলুন তো।